আপন সন্তানের মতন দ্বারা আপনার জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আপনারা কি কোন ছাত্র দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা হ্যাঁ চেষ্টা করতেছি যাতে মাদ্রাসাটা আবার আগের চাইতে ভালো হয়। আমরা এটাই চেষ্টা করতেছি, আমরা ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করার জন্য নয়, যেন আমি সারা জীবন থাকবো আমার আজও ইচ্ছা নেই। আমার ইচ্ছা হলো এই মাদ্রাসাটা যাতে একটু ভালো করে দিয়ে যেতে পারে, যাতে এখান থেকে আবার এলমেদিন শিখতে পারে, পড়াশোনা যাতে মানসম্পন্ন হয়, এটাই আমার ইচ্ছা। হুজুরদেরকে নিয়ে মেহনত করতেছি। আপনারা হ্যাঁ দিয়া দেখেন, আমাদেরকে সুযোগ দিন, দেখেন আপনাদের সন্তান এখানে মানুষ হয় কিনা। আপনারা একটু সুযোগ দিন, সবার কাছে গিয়া দাওয়াতটা পৌঁছাই দিবেন। আরো গার্জিয়ান আসার কথা আছে, অনেকে আসতে পারে নাই। হ্যাঁ যদিও মজলিসটা ছোটো, কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা মজলিস। আপনারা 2-3 জনে গিয়া দাওয়াতটা দিয়ে দিবেন। আর দিনের কাজ সর্বপ্রথম কি নবীজি একা করছিলেন। যখন নবীজি একা দাওয়াত দিতেন, কাফের মুশরিকরা হাসতো আর ঠাট্টা করতো, আরে মুহাম্মদ একা তামাম বিশ্বে কিভাবে এত বড় দাওয়াত পৌঁছায় দিব, এটা বিশ্বাসই করতো না। যখন দিনে দিনে ইসলামের বিজয় এসে হ্যাঁ মক্কা বিজয় হলো, আশেপাশের দেশ